ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে সারা বিশ্বে, তখন ধোঁয়ায় ঢেকে গেছে আর্জেন্টিনা স্পেন ম্যাচের ভেন্যু। কানাডার দাবানলের ধোঁয়া এতটাই গ্রাস করেছে যুক্তরাষ্ট্রকে যে দৃষ্টিসীমা নেমে গেছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। রোববার ৮০,০০০ ফুটবল প্রেমীর জমায়েত হওয়ার কথা এখানে। ৮০০-র বেশি দাবানলে পুড়ছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে অন্তত ১১১টি। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে ৫৯ লাখ একর এলাকা। আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশে। অন্টারিওর উত্তরে আগুনের কারণে পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হয়েছে আদিবাসী ফার্স্ট নেশন গোষ্ঠীর অধিবাসীদের। ঘুম ভেঙেই ধূসর ধোঁয়ার ভেতরে নিজেদের দেখতে পান টরন্টোর বাসিন্দারা। Can't see any of the city anymore. You can almost taste the smoke today. I think yesterday it was much milder. So collectively as a civilization, I think we have to do more, show more in terms of protecting the environment. So this is going to happen, but it's happening too often. Every summer, it seems there's a time in July and August where we're being impacted. Thousands of Canadians' lives have been upended, or being upended by the wildfires across this country, flooding in Manitoba again. And on behalf of all Canadians, everyone in this room, all Canadians across this country, I want to thank the courageous firefighters, the first responders, the Indigenous and local leaders who are working tirelessly to keep our people. কানাডার দাবানলে সৃষ্ট ধোঁয়া ডেট্রয়েট, টরন্টো থেকে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ ইংল্যান্ড পর্যন্ত। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রতিবেশী দেশটির ১৯টি অঙ্গরাজ্য। বাতাসে দূষণ এতটাই তীব্র আর বিস্তৃত যে সতর্কতা জারি করা হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে। ইলিনয়ের শিকাগো, মিশিগানের গ্র্যান্ড র্যাপিডস, পেনসিলভানিয়ার পিটসবার্গ আর ওহাইওর টোলেডোতে বায়ুমান সবচেয়ে করুণ। I mean, you can barely see, man. Like, even right now, my eyes is like I have contacts in. My eyes is literally getting misty and it's drying out my contacts. The air quality is really thick, which is why, like, I got the mask on today. Just because at the end of the day, it's almost like smoking cigarettes all day without even having to go get Newports, man. It's insane, bro. It's wild because when you look outside, you think it's fog and it's completely covered the city, and it's smoke because when you walk outside, it burns, it stings a little bit, and we both have respiratory issues. So with COPD and asthma, it's really hard to breathe. যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্কে মাস্ক পরেও ধোঁয়ার বিষাক্ততা থেকে বাঁচতে পারছে না নগরবাসী। ঘন ধোঁয়ায় শহর জুড়ে দৃষ্টিসীমার বাইরে এম্পায়ার স্টেট বিল্ডিং, স্ট্যাচু অব লিবার্টির মতো উঁচু দর্শনীয় স্থাপনাগুলো। পরিস্থিতির ভয়াবহতায় শহরের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ মেয়রের। As New Yorkers can see, and in some neighborhoods as New Yorkers can smell, smoke from the Canadian wildfires is over our city. What the experts say is that today is expected to be the worst day of this event. উত্তর পশ্চিমমুখী বাতাসের কারণে চলতি সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে বলে আভাস আবহাওয়া বিভাগের। সোমবার নাগাদ বাতাসের গতিপথ পাল্টালে ধোঁয়া গ্রাস করতে পারে কিউবেককে। নুজহাত কামাল, এখন বিশ্ব।